যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলায় তারা মাদক সেবন করে। আমাদের সাভারে মাদক এবং ছিনতাইয়ের পাশাপাশি যানজটের একটা বড় সমস্যা। যদি যানজট না থাকে তাহলে ছিনতাই থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাভার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নামাবাজার মাদ্রাসা রোডে আসছি। ঢাকা 19 জামাত মনোনীত নমিনি আমি আফজাল হোসাইন। আমরা দাঁড়িপাল্লা মার্কার প্রচারণে এসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি, সাভারের কৃতি সন্তান, স্বর্ণকলি স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব লুৎফর রহমান মোল্লা। সাথে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী সাভার পৌরসভা 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা জনাব হুমায়ুন কবির। উপস্থিত আছেন আমাদের মাঝে এই ওয়ার্ডের আমাদের জামাত মনোনীত 4 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মুসলিউদ্দিন ফকির। উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের জামাত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাস্টার আবুল বাশার। আমাদের সাথে উপস্থিত আছেন সাভার পৌরসভা জামাত ইসলামীর সম্মানিত আমির এবং সাভার পৌরসভা জামাত মনোনীত 1 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা জনাব আজিজুর রহমান। উপস্থিত 4 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সাভার নামাবাজারে গণসংযোগে এসেছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আমরা জামাত ইসলামীর 5 দফা দাবির পক্ষে, পিয়ার পদ্ধতির পক্ষে আমরা লিফলেট বিতরণ করছি এবং পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীর লিফলেট আমরা বিতরণ করছি। মানুষ আমাদের কাছে ব্যাপক সাড়া দিচ্ছে, মানুষ আমাদেরকে সাহস যোগাচ্ছে, মানুষ আমাদেরকে উৎসাহিত করছে। আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ জামাত ইসলামীর প্রার্থীকে, জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কাকে গ্রহণ করেছে এবং মানুষ আগামী নির্বাচনে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, তাহলে ইনশাআল্লাহ ঢাকা 19 আসন জামাত ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন বিজয় হবে, আমি বিজয় হব ইনশাআল্লাহ। আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা যদি আমাদের এই ঢাকা 19 আসনের ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা শুধু দিন গুনছে কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, কবে নির্বাচন হবে। আমরা এক বাক্যে দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দিয়ে জামাত ইসলামীকে আগামী দিনের দেশের সেবক হিসেবে গ্রহণ করার জন্য। আর জামাত ইসলামীর প্রার্থী যদি ঢাকা 19 আসনে বিজয়ী হতে পারে, তাহলে জামাত ইসলামী এই দেশের এই এলাকার নারীদের অধিকার নিশ্চিত করবে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এবং খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করবে এবং এই সমাজে একটি ইনসাফপূর্ণ একটা সমাজ ব্যবস্থা চালু হবে, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বৈষম্য থাকবে না এবং যেখানে দুর্নীতি থাকবে না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আমরা 54 বছরের দেশ স্বাধীনতার এই পর্যায়ে এসে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যদি এই দেশের 300 জন এমপি মন্ত্রী যারা দেশ চালায় তারা যদি দুর্নীতি মুক্ত হয়, তাহলে 5 বছরে বাংলাদেশের চেহারা ইনশাআল্লাহ বদলানো সম্ভব হবে। জামাত ইসলামীর বিগত সময় যারা সংসদ সদস্য ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অনেক অভিযোগ এনেছে, কিন্তু জামাত ইসলামীর মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে কেউ দুর্নীতির, চাঁদাবাজের কোনো অভিযোগ, দখলবাজের কোনো অভিযোগ আনতে পারে নাই। এই জন্য সাভারকে যদি আমরা যানজট মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি শহর যদি আমরা গড়তে চাই, তাহলে জামাত ইসলামীর প্রার্থীর কোনো বিকল্প নাই। আমরা বিগত সময়ে দেখেছি, বর্তমান সময়ে আমাদের সকলের কাছে পরিষ্কার, এই 14 মাসে আমাদের এই দেশে কে কি করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তা দেখতে পাই। এই জন্য আসুন আগামী দিনে নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীকে বিজয়ী করে সাভারকে একটি গ্রিন নগরী, একটা ক্লিন নগরী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাসযুক্ত একটা নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে আমরা বিজয়ী করব, সে আশা রেখে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সাভারের কিন্তু এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক এবং এই ব্যাপারে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা কি পরিকল্পনা করেছি? আমাদের সাভারে মাদক এবং ছিনতাইয়ের পাশাপাশি যানজটের একটা বড় সমস্যা। যদি যানজট না থাকে তাহলে ছিনতাই থাকবে না। আমরা বিশ্বাস করি যানজট যে কারণে আমাদের রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় চৌকি এবং ভ্যান বসিয়ে যারা ব্যবসা করতেছে, তারা যারা ভ্যান এবং চৌকির মাধ্যমে ব্যবসা করে তারা হচ্ছে গরিব মানুষ,
আমরা যদি ঢাকা 19 আসন আমাদেরকে বিজয়ী করে, তাহলে যারা ভ্যানে এবং চৌকিতে ব্যবসা করে তাদেরকে সুন্দর একটা জায়গায়, এমন জায়গায়, বিকল্প জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে যেখানে বৃষ্টি ভিজবে না, রোদে শুকাবে না। সুন্দর জায়গায় এবং কম পয়সায় হকার মার্কেট গড়ে তোলা হবে, যেখানে তারা শ্রেণীর বিঘ্নে ব্যবসা করবে এবং চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তোলা হবে। আমরা যানজট মুক্ত সাভার করতে পারি, তাহলে ছিনতাই অনেকাংশে কমে যাবে। আমরা দেখেছি ছিনতাই গাড়িতে কখন হয়, যখন জ্যামে পড়ে, তখন মোবাইলে কথা বলে সাইড দিয়ে মোবাইল নিয়ে দৌড় দেয়, ট্রেন নিয়ে দৌড় দেয়। এরকম একটা অবস্থা থেকে আমরা মুক্ত করব এবং মাদক আমরা নিয়ন্ত্রণ করবো শতভাগ। কারণ আমরা শুনেছি আমরা জামাত ইসলামী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করব। জামাতের আমরা শুনেছি যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলায় তারা মাদক সেবন করে। এর জন্য জামাত ইসলামীর প্রার্থী, জামাত ইসলামীর কোনো ব্যক্তি মাদকের সাথে জড়িত নাই। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা মাদক মুক্ত করব এবং যারা মাদকের ব্যবসা করে তাদেরকে মাদকের ব্যবসা বাদ দিয়ে সুন্দর একটা ব্যবসা করবার উৎসাহিত করব। এই জন্য সবারকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক মুক্ত সাভার করার জন্য জামাত ইসলামের প্রার্থীর কোনো বিকল্প নাই। তা আসুন আগামী দিনের নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে আমরা বিজয় করি এবং সাভারকে একটি আমাদের প্রাণের সাভার, আমাদের ঢাকা সন্নিকটে সাভার, এই সাভারকে একটি ভাগযোগ্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভাগযোগ্য সাভার হিসেবে গড়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সহযোগিতাতে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।